গুয়াহাটিতে যে রোপওয়েতে আমরা চড়েছিলাম সেইখানেই রোপওয়ে থেকে নেবেই বেশ কতগুলো দেখার জিনিস আছে। এখানে একটা ছবি আমি লাগিয়ে দিয়েছি, সেটা একটু তোমরা প্লিজ জুম করে দেখে নিও কী কী দেখার জায়গা আছে। তার মধ্যে একটা হচ্ছে শ্রী শ্রী দীর্ঘেশ্বরী দেবালয়, আর একটা রয়েছে দোলগোবিন্দর মন্দির, আরও 2-4টে স্পট রয়েছে, তবে আমরা শুধু দোলগোবিন্দের মন্দির আর এই শক্তিপীঠটা দেখেছি। এটা প্রায় 3000 বছর পুরনো একটা মন্দির। এখানে তোমরা মানে এখানে পাণ্ডাদের কোনো ভিড় পাবে না, তেমন একটা কোনো লোকেরও ভিড় পাবে না। আমরা আস্তে আস্তে মানে উঠেছি ওপরে, এই সিঁড়িগুলো দিয়ে উঠেছি। একটা প্রাকৃতিক ব্যাপার মনে হচ্ছে যেন বেশ মনে হচ্ছিলো যেটা একটা বহু বছরের পুরনো একটা মন্দির। আর পাহাড়ের গায়ে মানে এই সিঁড়ি কেটে কেটে করা হয়েছে। আর এখানে দেখো পাহাড়গুলোকে ছোটো ছোটো পাহাড়ের মধ্যে আর কি ছোটো ছোটো মূর্তি খোদাই করা আছে। তো এখানে দেবীর জঙ্ঘা পড়েছিল, যার জন্য এটা একটা শক্তিপীঠ। এইখানটা মানে গেলে পরে এই জায়গাটা কিন্তু অবশ্যই দেখো, এটা খুব ভালো লাগবে। মানে এখানে কোনো কমার্শিয়াল যে ব্যাপার সেইটা কিন্তু এখানে পাবে না। তোমরা নিজেদের মতো করে নিজেরা গিয়ে সেই মন্দিরে গিয়ে ঢুকে পুজো দিতে পারবে। এই মানে ওই রোপওয়ে থেকে নামার পরই না এই জায়গাগুলো দেখানোর জন্য বেশ কতগুলো ওই গাড়ির ড্রাইভার ওখানে দাঁড়িয়ে থাকবে। তো এইখানে আমি বলবো ওদের সঙ্গে না গিয়ে মানে ওরা একটুখানি বেশি প্রাইস চায়, ওদের সঙ্গে একটু বার্গেনও করতে হবে। তো আমরা যাই হোক, আমরা শুধু তো 2টো স্পট দেখেছি, কাছাকাছি 2টো স্পট দেখেছি, সেই জন্য আমরা নিচে নেবে একটা টোটো করে বেরিয়ে গিয়েছিলাম। তো এই হলো মেন মন্দিরে আর কি, মায়ের মেন মন্দির। এই গেটটা দিয়ে ঢুকেই হচ্ছে মন্দিরটা। প্রথমে হচ্ছে একটা মায়ের পদযুগল রাখা রয়েছে, যেখানে মার্কণ্ড মুনি বসে ধ্যান করেছিল। এই হচ্ছে সেই জায়গা, যে দেখতে পাচ্ছ মায়ের পদযুগল ওখানে রাখা রয়েছে। ওখানে সবাই পুজো টুজো দিয়েছে এবং দিয়া ঠিয়া জ্বালিয়েছে ওখানে। আর এটা এখান থেকে সোজা গিয়েই এখানেও মানে মায়ের মন্দিরটা আর কি। এখানে এসে দেখো, এখানেও পুজো হয়েছে। আমরা যাওয়ার আগ দিয়েই দেখলাম হোম হয়েছে এখানে।